দর্শক, এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে ঢাকার মতো উত্তরের জেলা নীলফামারীতেও। চাহিদা মতো গ্যাস না পেয়ে ভোগান্তি চলছে হোটেল, রেস্টুরেন্ট ও বাড়ির রান্নার কাজে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মামুন, ঢাকার খবর আমরা জানছিলাম, আপনি নীলফামারী থেকে গ্রাহক ভোগান্তির চিত্রটা একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ কবিতা। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই কিছুদিন আগে যে সরকার এলপিজি গ্যাসের 12 কেজিতে সিলিন্ডার সেটির দাম নির্ধারণ করেছে খুচরা পর্যায়ে 1306 টাকা। আসলে এই 1306 টাকা সরকার নির্ধারণ করলেও কিন্তু বাজারে 1500 বা তার উপরে এই গ্রাহক পর্যায়ে এই গ্যাসটি কিনতে হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করেছি, বিভিন্ন জনের সাথে কথা বলেছি, আমরা গ্রাহকদের সাথে কথা বলেছি, খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং ডিলার পর্যায়ে যারা আছেন তাদের সাথে কথা বলেছি। আসলে এখানে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কাস্টমারদের তো দাম বেশির একটা অভিযোগ আছে। আমরা খুচরা ব্যবসায়ী যারা, তারা বলছেন যে তারা ডিলারদের কাছ থেকে তারা বেশি দামে কিনতে হচ্ছে গ্যাস, যার কারণে কিন্তু এটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর ডিলাররা যেটি বলছেন যে তারা যে প্ল্যান্ট পয়েন্ট যেগুলো আছে সেগুলো থেকে গ্যাস উত্তোলন করতে গেলে তারা 10 দিন বা 15 দিন তারা এই একটা গাড়ি থাকে, গাড়ির চালক থাকে এবং এইটার কারণে একটা গ্যাস কিনতে তাদের 1400 টাকার উপরে খরচ পড়ে দেয়, যার কারণে কিছু লাভ ধরে তারা খুচরা ব্যবসায়ীদের কাছে দেয় এবং এর কারণে তারা খুচরা ব্যবসায়ী যারা আছে তারা 1500 বা তার উপরে বেচতে হচ্ছে। আমরা একজন খুচরা ব্যবসায়ীর সাথে কথা বলবো এখন। তারা বলছেন যে তারা চাহিদা মাফিক গ্যাস পাচ্ছেন না, বেশি দামে কিনছেন। আপনি তো আমরা দেখছি যে খুচরা পর্যায়ে গ্যাসের দাম 1450 বা 1500 টাকা করে বিক্রি হচ্ছে এবং অনেক জায়গায় রিসিট দেওয়া হচ্ছে না। কেন এরকম হচ্ছে আপনি বলবেন একটু? আমাদের যারা পাইকারি বেচতেছে তারা 1450 টাকা নিচ্ছে, তা আমরা খুচরা 1500 টাকা বেচতেছি বা 10 টাকা কাউকে কম দিচ্ছি। এই পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না, যার ফলে গ্যাসের রেটটা হাই হয়ে আছে।